বৌমা, এক গ্লাস পানি দিয়ে যাও তো। পারবো না, নিয়ে খান। বৌমা, মাছ মাংস কোথায়? ওটা রাতে খাবে, এখন এটা দিয়ে চালান। লা 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 লা। বৌমা, আজকে বউ আসে নাই, রান্না কি হবে? আমি করতে পারবো না, আমার শরীর ভালো না, আপনিই করেন গিয়ে। শোনো, বলো। আমার তো একটি মাত্র ছেলে, তাছাড়া আমার অগাধ সম্পত্তি। তা আমি বলছি কি, এই বাড়িটা আমি বৌমার নামে লিখে দিই। তা তুমি কি বল? হ্যাঁ, আমিও তো তাই চাই। এই আব্বা যে কি কোন, আমার খালি হুনবাড়ি বলছা। আব্বা, এই মাছের মাথাটা আপনিই খান। আম্মা, এই মাছটা আপনি নেন, খান খান। আহা কি আনন্দ আকাশে বাতাসে। জানো, এই বাড়িটা আমার নামে লিখে দিবে বলছে আব্বা। বাড়িটা লিখে দিই। হ্যাঁ, অবশ্য তোমার বাড়িরই দরকার, বাড়ি দরকার, জায়গা দরকার, ধন সম্পদ। তাছাড়া আগে তুমি নিয়ে তোমার কাছে একটা, আর সপ্তাহে 2-3টা তুমি বিলাদের পানিতে ছিনে ছিনে খাবার। এসব কি বলো? আসলে আমি যেটা বলছি সেটা হয়তো তোমার কাছে শুনতে অনেকটা খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার বা আমার মা বাবা এদের চোখে মুখে কিছু চাওয়া তাদের ভিতরে কাজ করে, সেটা হয়তো তুমি বুঝবা আর বুঝবো। তোমার তো দরকার বা না, আরেকটা লাগলে আরেকটা বলবো নেই, যেটা আমার নামে আছে সেটাও বাবা জানি তোমাকে। আচ্ছা, আমাদের বিয়ে বয়স প্রায় তো 7। এই 7 বছরে একটা বারের জন্য তোমার মুখ দিয়ে কখনো আসছে যে আমাদের একটা বাড়ি তো, বা আব্বা মা বয়স হয়ে যাচ্ছে তাদের একটা নাতিমাত করে অন্য একটা দর, বা এটাও তো হলো না যে আমাদের বাবু হচ্ছে না কিন্তু ডাক্তার কাছে যাবো। তুমি শুধু একটা জায়গায় গিয়ে গেছে যে আমার বাড়ি, আমার সঙ্গ, আমার গয়না, আমার টাকা, আমার সব তোমার নাও, তুমি থাকো তোমার বাড়ি গাড়ি নিয়ে, আমি চললাম। শোনো, হ্যাঁ? আমি কখনো এরকম করে চিন্তা করি নাই। এখন তুমি বলো আমি কি করব? একটা জিনিস, কি? তোমার ভিতরে যে লোভ, এই লোভটাকে ত্যাগ করতে হবে। মুরব্বীরা বলতেন যে লোভে পাপ, পাপ মৃত্যু। তুমি এই লোভটাকে যদি বাদ দিতে পারো, বাদ দিয়ে যদি তুমি আল্লাহর কাছে হাত তুলে যদি চাও যে আমার কোনো কিছু চাই না, একটি সন্তান চাই, আমার মনে হয় না আল্লাহ তোমাকে খালি হাতে ফিরাবে। শোনো, আমি আজকে থেকে তওবা করলাম, আমি আমার পরিবর্তন করে ফেলবো। তুমি যেমনি বলো আমি সেমনিই চলবো। আসলে আমি তো আমার বাবার একটা মাত্র সন্তান। এই আমার বাবা মা যদি এই বয়সে এসে যদি তার ছেলে ঘরের নাতি নাতিনাতকে না দেখতে পারে, তাদের ভিতরে যে কষ্টটা, তাদের যে চাওয়াটা, একটা ফাঁক যদি একটু ফিল করতে পারতাম, আমার মনে হয় আর 2টা বছর আগে আমাদের ঘরে আটটা বাবু চলে আসতো। তুমি আমার একটু সময় দাও, আমি এর মধ্যে সব ঠিক করে ফেলবো। আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাবো। আমি জানি তুমি এটা পারবা, আর আল্লাহ তোমার কাছে শুনবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হ, তুমি যা কম তাই শুনবো। এই যে আমার প্রাণের আব্বা আম্মা,
এই যে আপা আপনার জন্য চা। থ্যাংক ইউ আব্বা এই যে আপনার জন্য চা। আব্বা আমি আপনার পাউডার একটু টিপা দিই। টিপা দিবা, দাও দাও দাও। বৌমা জি তোমার আব্বা গিরুটা টিপে দাও। আচ্ছা তোমার আপা কি দাও অনেক আম্মা ব্যথা লাগে নাকি? না খুব আরাম পাচ্ছি। আর না আম্মা আপনি টেনশন করেন না, আপনার ওটুকা দিব। আব্বা এই আমি আপনার মাথাটা একটু টিপা দেই। টিপা দিবা, হ্যাঁ। দাও। আল্লাহ আব্বা আপনার মাথার চুলগুলা কত সুন্দর, কি বলেন আম্মা? বয়সে যে সুন্দর আছে গো। দাও। কয়েকদিন আগে চুলে কলপ দিয়েছি। আব্বা কলম দিয়েছেন তাতে কি নিছে, এখনো কত সুন্দর তাই না আম্মা? আচ্ছা বৌমা, জি তুমি তো লেখাপড়া জানানি, হ্যাঁ। তুমি কি শুনেছ যে লোভে পাপ, পাপের মৃত্যু? তুমি যদি এই লোভ লালসাটা ত্যাগ করতে পারো তাহলে দেখবে তোমার কোল জোরে একটা ফুটফুটে সন্তানের, আমি দোয়া করছি, নিশ্চয়ই আসবে। জি আব্বা, জি দোয়া করবেন। কি ব্যাপার, তুমি অসুখ হয়েছে কেন? কোনো সমস্যা? না এই যে কয়েকবার বমি হয়েছে আর কিরকম যেন লাগতেছিল। মানে অস্থির বা এই যে কিছু? আর শোনো, হ্যাঁ, খুশি সংবাদ আছে। সে সংবাদ বানিয়েছে আল্লাহকে আমাদের লাভ শুনছে। ও আপনার কাছে হাজার সুবিধা। আপা আম্মাকে এই নিউজটা দিতে হবে, কারণ আমাদের একটা মাত্র ছেলে, একটা মাত্র নাতির মুখ তার কাছে আমাদের দেখানোর সুযোগ করে দিচ্ছে। চল, কিন্তু সাবধান সাবধান, কোনো কারণে যদি কোনো সমস্যা না হয়। যে পাত্র দেখ কেমন? হ্যাঁ, মা, বাবা, এই যে বাবা, তোমাদের জন্য খুশির সংবাদ। তোমরা তাড়াতাড়ি হচ্ছে। শুকুর আলহামদুলিল্লাহ। কই গো, জলদি এসো। কি হয়েছে? আমি কাজে ব্যস্ত, আসতে পারবো না। আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আরে বোমার হয়ে কে যেন ঢুকেছি। তুমি দেখেছো? সত্যি দেখেছি, নিজের চোখে দেখেছি। নক করছো কেন? নক করলে যদি টের পেয়ে বেরিয়ে আমাদের ধাক্কা দিয়ে চলে যায়। তাই? হ্যাঁ, আসো। হ্যালো, আরে বা কত ফোন দেখেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। অলরেডি কিন্তু আপনার যে কাগজ জমা দেওয়া হয়েছে, মানে যে কোনো সময় টাকা চলে তাকে কিন্তু চলে আসছে। কত টাকা আসেন ভাই, ভাই পরে কিন্তু আপনার নামে আবার মামলা হবে না, তারপরে ধরপাকড় শুরু হয়ে যাবে। বুঝলেন কিন্তু রাখতে টাকাটা। জি জি জি, আসুন, আপনি একটা প্রোডাক্ট সামনে আপনি চারটে টাকা জি। কি হবে কিছুই বুঝতে পারছি না। এই তোমার কাছে না ফোন আছে? আছে, দাও। ছেলে কাছে ফোন করো। হ্যাঁ, জনিকে একটা ফোন দাও। না, বাবা, হ্যালো, হ্যালো জনি, জি মা। সর্বনাশ হয়ে গেছে বাবা। তোর ঘরে চুপি চুপি কে জানি ঢুকেছে। কি বল মা, আমার কে ঢুকবে আবার? লোকজন জানাজানি হওয়ার আগে তুই চলে আয়, তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা
দেখেন আপনাদের দুজনের এমনিতেই চোখের সমস্যা। আচ্ছা আপনার ভুল দেখেন নাই তো? আমি নিজে চোখে দেখেছি। এই নে তোর বাবার সাথে কথা বল। যে- হ্যালো জমি, আরে আমরা দুজনে দেখেছি তোর ঘরে কে যেন ঢুকেছে। আপনারা কাজ করেন, আপনারা দুজন মিলে দরজার সামনে পা লাগাবেন, কোনো মতো যেন বাইরে যেতে না পারে। আমি আসতেছি, আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, আমরা দুজন রুমের সামনে আছি। আমি আসতেছি। কোন কথা লাগাইছেন? আমি আসতেছি, আসতেছি আমি। আল্লাহ, গজবটা কি করছে? বউরে না না, বউরে ফোন দিলে তো তার খেয়ে যাবে গা। হাতে নাতে ধরবো, শয়তানের বাচ্চা তোর করে কেনা ঢুকছে। ভাই থাম। ভাই, হ্যাঁ হ্যাঁ, বিপদের সময় তো সবাই ছবি তোলে। তারপরে না খাওয়া দেবো কেউ। দরজা খোলো, তারপর বলছি। কি ব্যাপার এত জোরে করে নাড়ছো কেন? উনি কে? উনি কে? এসব কি এসব কি? উনি কে? এটা উত্তর দাও, তারপর কথা বলবো। উনি কে? আশ্চর্য ব্যাপার, এসব কি এরকম করছো কেন? উনি কি করবে? আমার ঘর আসে আমি বুঝলাম না ব্যাপারটা। উনি কি পরিচয় দিলেন? আশ্চর্য, এমন করছো কেন? তেমন তো রয়েছে, কেমন করবো? এই যে আপনার মুখটা দেখি। ভাই জনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে ভাই। ওই যে জামালপুরে ডাবল ঘোড়া হ্যাঁ, মিটিং বসছিল, সেই মিটিং এ দুইটা মার্ডার হয়েছে। এখন আমরা মহা বিপদে। ইজ্জত সব গেল। আরে তুমি তো জানো আমার বাবা মাতুব্বার। জি। এখন ওই যে ওই মাতুব্বারে ওই মিটিং এর সময় আমার আব্বাও ছিল। আচ্ছা, এখন ওই মিটিং এ মারামারি লাগে একজন মার্ডার হয়েছে। এখন আব্বা ও বড় ভাই ছোট ভাই সবাই। ব্যাপারটা হচ্ছে যে মামলা করছে, এখন পুলিশ তাদেরকে মামলা করার কারণে ওনারা পলাতক। তোমার পেটে এই বুদ্ধি, এই বুদ্ধি নিয়েই চলো। আমার পেটে বুদ্ধি, তোমার পেটে খালি সন্দেহ আর চোখে দেখো না। কানা কানা কোথাকার, চশমা চোখে দিয়ে নিতে পারো না। কি দেখতে কি দেখেছে আবার বলে কি যে আমি সন্দেহ। হ্যাঁ তুমি তো সন্দেহ করো। আমি সন্দেহ করি? হ্যাঁ। আমি সন্দেহ করি না। তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো। তুমি করো। ঠিক আছে, ঠিক আছে বাবা, ভুল হয়েছে, মাপ চাও। বসেন। সবাই বসো বসো। ভাইজান দুজনই, আমি তো আছি, আপনি এত টেনশন করে কি আছে? সবাই যায়, তুমি টেনশন করো না, ও আছে তো। এখন যেহেতু আমি আপনার আছি, এখন আমাকে কিছু নথিপত্র বা কিছু তথ্য লাগে, যেটার জন্য আমি আপনাদের মামলার দায়ভার নিয়ে আমি কাজ করতে পারি। ও সব দেখে দিবে, তুমি টেনশন করো না।